হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে মূলত আমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর ইন্টারভাল এস্টিমেশন নিয়ে আলোচনা করব। তো ইন্টারভাল এস্টিমেশনের মিনের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে আমাদের এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের যে কনসেপ্টগুলো না জানলেই নয় বা যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে সেই জিনিসটা একদম টু দা পয়েন্ট আলোচনা করেই আমরা মূলত কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। সো আমি যদি এখানে ফার্স্টে বলি আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে একটা টার্ম আছে, সেটা হলো গিয়ে কয়েকটা টার্ম নিয়ে আমি প্রথমে বলি। একটা হচ্ছে কি আমার স্যাম্পল মিন, তারপরে পপুলেশন মিন। আচ্ছা, স্যাম্পল মিন হচ্ছে ওই পপুলেশন থেকে কয়েকটা স্যাম্পল নিয়ে আমি যে মিনটা ক্যালকুলেশন করি সেই জিনিসটা, আর পপুলেশন হচ্ছে সব মানে পপুলেশনে যারা যারা আছে সব কিছু নিয়েই আমি যে মিনটা মিনটা আমি বের করি সেই জিনিসটা হচ্ছে আমার পপুলেশন মিন। ওকে, সো পপুলেশন মিন যদি আমার আমরা পপুলেশন মিনের ক্ষেত্রে যে জিনিসটা করি সেটা হলো গিয়ে আমরা মূলত আমার পপুলেশন মিনটা কত থেকে কতর মধ্যে হইতে পারে এই জিনিসটা আমরা এস্টিমেট করতে পারি, ঠিক আছে? বা এই জিনিসটা আমরা প্রবাবিলিটি আমরা কি করতে পারি, বের করতে পারি। সো এখানে পপুলেশন মিনের যে এটা আছে সেটা হলো গিয়ে মাইনাস জেড আলফা বাই 2 থেকে আমার কি, এটা হচ্ছে কি আমার কি পপুলেশন মিন। সো এটা যদি পপুলেশন মিন হয়, পপুলেশন মিন, তো মাইনাস জেড আলফা বাই 2 থেকে জেড আলফা বাই 2 এরকম হয়। আচ্ছা, আমরা যখন ম্যাথ সলভ করবো তখন এই বিষয়গুলো বুঝতে পারবো আর কি। তো এখানে সাপোজ এইরকম যদি থাকে যে আমার এখানে পপুলেশন মিন সাপোজ দেয়া আছে 1 থেকে বড় অথবা 2 এরকম দেয়া আছে। সাপোজ আমার পপুলেশন মিনটা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট এইরকম দেয়া আছে। তো এই জিনিসটা এই 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 জিনিসটা হওয়ার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটির ভ্যালু সাপোজ দেয়া আছে হচ্ছে আমার কাছে দেয়া আছে হচ্ছে সাপোজ 90%, ঠিক আছে? সো এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি আমার কাছে দেয়া আছে 90%। তার মানে কি, তার মানে এটাকে আমি লিখতে পারি এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কত, 90%। মানে কি 90% মানে হচ্ছে 0.9, তাই তো? আর যদি 80% দেওয়া থাকলো, সাপোজ এখানে 80% দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে এখানে কত হইতো 0.8। আচ্ছা, তো এই যে আমার যে পপুলেশন মিনটা সেটা 1 থেকে 2 এর মধ্যে হওয়ার যে প্রবাবিলিটি সেটাকে আমি বলতেছি কত, 0.8 বা 80%, তাই তো? সো এই জিনিসটাই হচ্ছে আমি এই যে এক্সপ্লেন করলাম, এইটা যদি আমি ইংলিশে লিখি এখানে বা এটা যদি আমি এক্সপ্লেন করে লিখি সেক্ষেত্রে এভাবে হবে যে আমরা উই আর 80% কি কনফিডেন্ট, আমরা 80% কনফিডেন্ট যে আমাদের পপুলেশন মিনটা হচ্ছে গিয়ে 1 থেকে 2 এর মধ্যে, এই জিনিসটাই। তো উই আর 80% কনফিডেন্ট that population mean will lie between 1 to 2। সো এই জিনিসটাই আর কি। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি আমাদের পপুলেশন থেকে কিছু স্যাম্পল নিয়ে আমি যে মিনটা বের করি সেটা হচ্ছে ওই স্যাম্পলের মিন। তো আমরা স্যাম্পলের মিন কাজে লাগিয়ে আমরা মূলত পপুলেশন মিনটাও কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে? সো এইটার একটা রেঞ্জ বা ইন্টারভাল আমরা বের করতে পারি। তো এইটা থেকে আমরা আবার দেখতেছি এখান থেকে আমাদের আবার কনফিডেন্টের একটা বিষয় আছে, আই মিন এটা কত বা আমার যে প্রবাবিলিটি সেটা আমি কত পার্সেন্ট কনফিডেন্ট সেই জিনিসটা আমার বের করার একটা বিষয় আছে এখানে। সো এই এবং এখান থেকে মূলত যে জিনিসটা বুঝাইতেছে সেটা হলো গিয়ে আমার এই যে পপুলেশন মিনটা 1 থেকে 2 এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি বা কনফিডেন্ট হলো গিয়ে কত, 80% বা 0.8, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা যদি কোনো কিছু তেমন কিছু নাও বুঝি খুব একটা সমস্যা হবে না। আমরা মূলত যে জিনিসটা দেখবো এখন সেটাই মূলত আমরা আমাদের এই কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে কাজে লাগাবো, ঠিক আছে? সো
এখন আমি কিছু টার্ম বলবো, সেই টার্মগুলো আমাদের বুঝতে হবে খুব ভালোভাবে, এবং প্রত্যেকটা যে ফর্মুলা আমি লিখে দিব এই ফর্মুলাগুলো আমাদের কি করতে হবে, রিমেম্বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখানে টার্মগুলো লিখি সেক্ষেত্রে আমি প্রথমে লিখে হচ্ছে কি আমার কি, আমার কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, তারপরে আরেকটা টার্ম আছে, সেটা হলো গিয়ে লেভেল অফ সিগনিফিকেন্স। আচ্ছা, তারপরে আরেকটা টার্ম আছে, সেটা কি, সেটা হচ্ছে কি আমার ক্রিটিক্যাল ভ্যালুস। আচ্ছা, তো আমার কনফিডেন্স লেভেলটা হলো গিয়ে একটা রেঞ্জ থাকবে, আমি ডিটেলসে বলতেছি না। আর লেভেল অফ সিগনিফিকেন্স হলো গিয়ে রেঞ্জ বলতে আমি বুঝাইতেছি যে এইরকম একটা রেঞ্জ থাকবে, ঠিক আছে। আর লেভেল অফ সিগনিফিকেন্স হলো গিয়ে আমি আমার কি, আমি হচ্ছে গিয়ে কতটুকু এররকে আমি কনসিডার করব, ঠিক আছে। সো উইলিং টু অ্যাকসেপ্ট দ্য এরর, মানে কতটুকু এররকে আমি কি করতেছি, কনসিডার করতেছি সেই জিনিসটা, বা কনসিডার করব সেই জিনিসটাকে আমি কি বলতেছি, লেভেল অফ সিগনিফিকেন্স। সো আমি যদি এটাকে একটু লিখে রাখি, সেটা হলো গিয়ে কতটুকু এররকে কনসিডার করব, এই জিনিসটা হচ্ছে কি আমার লেভেল অফ সিগনিফিকেন্স। আচ্ছা, তারপরে ক্রিটিক্যাল ভ্যালুস এখানে হলো গিয়ে আমার যদি এইরকম থাকে, সাপোজ এইটা হলো গিয়ে এই ভিতরটা হলো গিয়ে আমার কি, আমার কনফিডেন্স ইন্টারভাল। সো এইটা হলো গিয়ে এই যে এই পাশ এইটা আর এইটা, এগুলোকে আমার কি বলা হয়, ক্রিটিক্যাল ভ্যালু বলা হয়, ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। সো এটা হচ্ছে যে মাইনাস জেড আলফা বাই টু, আর এটা হচ্ছে গিয়ে জেড আলফা বাই টু। সো এগুলোকে মিলিয়ে আমি কি বলতেছি, ক্রিটিক্যাল ভ্যালুস বলতেছি। এগুলো হলো গিয়ে আমার ক্রিটিক্যাল ভ্যালু আর কি। আচ্ছা, তো আমরা এই তিনটা টার্ম একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে কি আমার কনফিডেন্স ইন্টারভাল, এখানে আমি ইন্টারভাল থেকেই বুঝতেছি যে এখানে একটা রেঞ্জের বিষয় থাকবে। তারপর লেভেল অফ সিগনিফিকেন্স, আমি কতটুকু এররকে কনসিডার করব সেই জিনিসটা। তারপরে হচ্ছে কি ক্রিটিক্যাল ভ্যালুস থাকবে। ওকে, সো আমি যদি একটু ফর্মুলাগুলো লিখে ফেলি, প্রথমে আমি লিখে হচ্ছে কি আমার ক্রিটিক্যাল ভ্যালুস, এটার ফর্মুলা হবে কি আমার জেড আলফা বাই টু ইকুয়াল টু ফাই ইনভার্স আর কি টু মাইনাস আলফা বাই টু। সো এটা হলো কি আমার ক্রিটিক্যাল ভ্যালুর ফর্মুলা। সো এখানে আলফা আলফা কি, এখানে আলফা ইজ ইকুয়াল টু হলো কি আমার এই যে লেভেল অফ সিগনিফিকেন্স, এটা ঠিক আছে। আলফা কি, আলফা হলো কি আমার লেভেল অফ সিগনিফিকেন্স। সো এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা দেখবো যে কোয়েশ্চেনের সলিউশন করতে পারতেছি না ঠিকঠাক ভাবে। আচ্ছা, ক্রিটিক্যাল ভ্যালুস গেল, তারপরে হচ্ছে কি আমার কনফিডেন্স ইন্টারভাল বাকি থাকে। সো কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলাটা আমি একটু লিখে ফেলি। সো কনফিডেন্স ইন্টারভাল হবে হচ্ছে কি আমি ইজ ইকুয়াল টু কি আমার এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই টু। আচ্ছা, তারপরে হয় হচ্ছে কি আমার এখানে সিগমা বাই রুট ওভার এ। সো এখানে প্রত্যেকটা টার্ম আমি একটু দেখে নেই কোনটা থেকে কি বুঝাইতেছে। সো এখানে আমার যে এক্স বারটা আছে সেটা হলো কি আমার স্যাম্পল মিন। এক্স বারটা কি, এক্স বারটা হচ্ছে কি আমার স্যাম্পলের যে মিনটা সেটা, সো স্যাম্পলের মিন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি আমার জেড আলফা বাই টু, এটা তো আমরা অলরেডি জানি। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা এই যে এখানে উপরেই আমরা এটার ফর্মুলা দেখছি, জেড আলফা বাই টু বের করার ফর্মুলা, এবং এটা মানে কি আমরা জানি, এটা মানে হচ্ছে কি ক্রিটিক্যাল ভ্যালুজ, রাইট। তো আমি এটাকে দিয়ে দেই, এটার নাম হচ্ছে কি আমার ক্রিটিক্যাল ভ্যালু। আচ্ছা, তারপরে আমার আসা হচ্ছে গিয়ে সিগমা। সো সিগমা ইকুয়াল টু কি
সিগমা ইজ ইকুয়াল টু আমার কি আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? সো সিগমা ইজ ইকুয়াল টু হলো গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আসা হচ্ছে গিয়ে এন, এন হচ্ছে গিয়ে আমার স্যাম্পল সাইজ। সো আমি এই প্রত্যেকটা টার্মে কোনটাকে কি বুঝাইতেছি সেই জিনিসটা দেখা পেলাম। আর আমি এইটা এক্স প্লাস মাইনাস এখানে দেখতেছি, তার মানে আমরা এইটা বের করার পরে আমরা মূলত যে জিনিসটা পাবো সেটা হলো কি আমার এখানে তো মাঝখানে মিউ থাকবে, আমরা অলরেডি এই জিনিসটা দিয়েছি, রাইট? সো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কি আমার মাইনাস দিয়ে যে টার্মটা আসে, সো এখানে হবে এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট ওভার এন, আর এই পাশে কি থাকবে এক্স বার প্লাস জেড আলফা বাই 2 ইন্টু কি ইন্টু হচ্ছে গিয়ে সিগমা বাই রুট ওভার এই জিনিসটা, তাই তো? সো এটা আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা, তো এই জিনিসটা থাকে। সো এটা আমাদের আলাদাভাবে মনে রাখার কিছু নাই, আমরা মূলত কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করব মূলত এইভাবে। আর আমাদের যে জিনিসটা থাকবে সেটা হলো গিয়ে আমরা এই জিনিসটা বের করতে পারলে আলটিমেটলি এটা করে ফেলতে পারবো। তো মূলত এখানে ফর্মুলা এই দুইটা আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ভ্যালুর ফর্মুলা হলো গিয়ে জেড আলফা বাই 2 ইকুয়াল টু কি পাই ইনভার্স 1 ইন্টু 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। আর কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট ওভার। তো এইটা এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা মূলত যে জিনিস জায়গায় চলে যাব সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন সলভিং। আচ্ছা, তো এই কোয়েশ্চেনে কি বলছে, বলছে যে লেট এক্স ইকুয়াল দ্য অ্যামাউন্ট অফ ফুড ইন পাউন্ডস পার ডে consumed by a student. Okay, suppose the variance sigma square of x is কত 1.1। তো এখানে দেয়া আছে কি, যদি এখন এই জিনিসটা লিখে ফেলি সেটা হলো গিয়ে এখানে মূলত ভেরিয়েন্স দেওয়া আছে বা সিগমা স্কোয়ার দেওয়া আছে হচ্ছে গিয়ে 1.21। সো এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে বা সিগমা আছে সেই জিনিসটা বের করতে পারবো, সেটা কি রুট ওভার 1.21। সো 1.21 কে রুট ওভার করলে আলটিমেটলি আসা হচ্ছে গিয়ে 1.1। সো আমরা মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ফেললাম। আচ্ছা, তারপরে কি, এবং এটা দেওয়া আছে কিসে পাউন্ডে। আচ্ছা, টু এস্টিমেট দ্য মিন মিউ অফ এক্স an agency took a random sample of 1000 people। তার মানে এখানে স্যাম্পল সাইজ দেওয়া আছে কত, স্যাম্পল সাইজ দেওয়া আছে 1000। সো স্যাম্পল সাইজ কত দেওয়া আছে 1000। আচ্ছা, তারপরে কি and found that they consumed in total 4200 pound of food per day। আচ্ছা, তো এখানে বলছে যে found that they consumed in total, তারা কত কত পাউন্ড কনজিউম করে, যে 4200 পাউন্ড ওরা হচ্ছে গিয়ে প্রতিদিন কি করে কনজিউম করে। আচ্ছা, ফাইন্ড এন অ্যাপ্রক্সিমেট 95% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ। সো এখানে আমাদের কি বের করতে বলছে, ইন্টারভ্যাল বের করতে বলছে, এবং সেটার কনফিডেন্স কত, কনফিডেন্স হচ্ছে গিয়ে 95%। ওকে, আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে আমাদের স্যাম্পল সাইজ এন আমরা পেয়ে গেছি, সেটা হলো কত, সেটা হলো গিয়ে 1000। তারপরে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে দেয়া আছে যে আমাদের এখানে স্যাম্পল কত, স্যাম্পল সাইজ হচ্ছে গিয়ে 1000 পিপল। আর আমার এখানে কি করে এন্ড দে কনজিউমড, তারা কনজিউম করে একদিনে কতটুকু কনজিউম করে 4200। সো এখান থেকে আমরা মূলত আমাদের যে স্যাম্পল মিনটা আছে সেটা বের করে ফেলতে পারি। সো আমি এখানে বের করে ফেলি আমার স্যাম্পল মিন বা এক্স বার ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কি আমার 4200 ডিভাইডেড বাই কত 1000। তো এটা করলে আলটিমেটলি আসছে কত, আসছে হচ্ছে গিয়ে 4.2। সো আমি এটা পাইলাম হচ্ছে 4.2 পাউন্ডস। ওকে, আচ্ছা,
তারপর এখানে কি আছে, তারপরে এখানে যে জিনিসটা আছে সেটা হলো কি এখানে কনফিডেন্স দেওয়া আছে। কনফিডেন্স কত? কনফিডেন্স হলো গিয়ে 95%, তাই তো? সো এখানে কনফিডেন্স দেওয়া আছে 95%। আচ্ছা, কনফিডেন্স যদি 95% হয় তাহলে আমার এখানে সিগনিফিকেন্স বা এরর কত হবে? তো আমি যদি এখন এখানে একটু লিখি যে আমার এখানে সিগনিফিকেন্স, আমার এই যে উপরের দিকে সিগনিফিকেন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? সিগনিফিকেন্স বা এররকে আমরা আলফা দিয়ে প্রকাশ করতাম, তাই তো? সো আমি এখানে সিগনিফিকেন্স আলফা ইজ ইকুয়াল টু, আমি যদি 100 থেকে 95% বিয়োগ করি সেক্ষেত্রে আমার মূলত কত আসে? 5 আসে, তাই তো? 5 আসে। আর 5 কে যদি আমি পার্সেন্টেজে নিই সেক্ষেত্রে কত আসে? সেক্ষেত্রে আসবে হচ্ছে গিয়ে আমার 0.05। ওকে, আচ্ছা। তো এখানে আমি এইভাবে করতে পারি, অথবা আমি প্রথমে চাইলে এই যে 95% কনফিডেন্স না, এই জিনিসটাকে আমি, আচ্ছা, কনফিডেন্স আমি যদি লিখি সেক্ষেত্রে আমার 95% মানে কত? 95% মানে হলো গিয়ে 0.95, তাই তো? 0.95 এটা হলো গিয়ে আমার কনফিডেন্স। তো আমার 1 থেকে 0.95 বাদ দিলে কত আসে? 1 মাইনাস আমি যদি 0.95 বাদ দিই সেক্ষেত্রে আমার আসা হচ্ছে গিয়ে 0.05। সো 0.05 আসলো। সো এটা হলো গিয়ে আমার কি? সিগনিফিকেন্স। আচ্ছা, তো কনফিডেন্সকে আমরা অন্যভাবে এইভাবে বলতে পারি যে আমার সিগনিফিকেন্স যদি আলফা হয় তাহলে আমার কনফিডেন্স হবে কি? কনফিডেন্স হবে হচ্ছে গিয়ে আমার 1 মাইনাস আলফা। ওকে, সো 1 মাইনাস আলফা দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি আসলে কনফিডেন্সকে। আচ্ছা, তো আমরা মূলত এখান থেকে কনফিডেন্স পাইলাম, সিগনিফিকেন্স পাইলাম, সবকিছু পেয়ে গেলাম। আর এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গিয়ে আমার এখানে আমার ওই যে ইন্টারভালটা কি করতে হবে? বের করতে হবে। সো আমার কিসের জন্য ইন্টারভাল বের করতে হবে? আমার ওই যে মিনের জন্য, পপুলেশন মিনের জন্য। আচ্ছা, তো আমরা পপুলেশন মিনের ইন্টারভালটা বের করতে গেলে আমরা এখানে দেখছি যে আমাদের এই কনফিডেন্স ইন্টারভালটা মূলত এই ফর্মুলাতে বের করতে পারি। ওকে, তো আমি এক কাজ করি, আমার যেহেতু এখানে ইন্টারভাল বের করতে বলছে সো আমি এটাকে লিখে ফেলি। মিউ ইজ ইকুয়াল টু কি? মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর সিগমা বাই কি রুট ওভার এন, তাই তো? হ্যাঁ, রুট ওভার এন। আচ্ছা, তো এখানে দেখতেছি আমার কি লাগতেছে, এইটা বের করার জন্য আমার মূলত এক্স বার আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, তো আমার এখানে এক্স বারের ভ্যালু কত? এক্স বারের ভ্যালু হচ্ছে গিয়ে 4.2 প্লাস মাইনাস, এখানে কি এই ভ্যালুটা আছে? না, এই ভ্যালুটা নাই। তো আমি এখন চাইলে এই জায়গায় অথবা এই জায়গায় এই ভ্যালুটা বের করতে পারি। তো আমি এখন এইখানেই বের করে ফেলি। তো আমার মূলত লাগবে হচ্ছে জেড আলফা বাই 2, আই মিন এটা হলো কি আমার কি ক্রিটিক্যাল ভ্যালু, তাই তো? সো আমার ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে। সো এইটার ফর্মুলা আমরা জানি, এটা হলো কি আমার কি পাই ইনভার্স আমার হচ্ছে গিয়ে 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, তাই তো? সো পাই ইনভার্স 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তো এটা যদি আমি বের করতে চাই সেই ক্ষেত্রে আমার আশা হচ্ছে গিয়ে পাই ইনভার্স 2 মাইনাস আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে গিয়ে 0.05, 0.05 ডিভাইডেড বাই 2। সো আমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আশা হচ্ছে গিয়ে 2 মাইনাস 0.05 ডিভাইডেড বাই 2। সো এটা আসা হচ্ছে কি আমার 0.975। আচ্ছা, তো এই 0.975 এটার জন্য আমার ভ্যালুটা কত আসে আমি একটু দেখে নেই। তো এখানে আমি যদি যাই সেক্ষেত্রে আমার কত আসছিল? 0.975, তাই তো? সো এখানে দেখি 0.975 কোন জায়গায় আছে? এই যে 0.973। ওকে, সো এই জায়গায় আছে 0.975। তো এটা কত? এটা হচ্ছে গিয়ে 1.9 আর এদিকে আছে হচ্ছে তার মানে 1.96, তাই তো? সো এখানে আমার আসা হচ্ছে কত? 1.96। আচ্ছা, সো আমি এখন এখানে বসিয়ে দেই 1.96। আচ্ছা, তো আমি পেয়ে গেলাম আমার ক্রিটিক্যাল ভ্যালু। এখন এই জায়গায় বসে দিই 1.96 ইন্টু এখানে কি, এখানে হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হলো গিয়ে 1.1
তারপর এখানে রুট ওভার এন মানে হচ্ছে কি এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু বা স্যাম্পল সাইজ এখানে দেওয়া ছিল এই যে 1000, সো রুট ওভার 1000। এটা করলে আমার আলটিমেটলি ভ্যালু আসা হচ্ছে, এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি 4.2 প্লাস, শুধু প্লাস দিয়ে ফার্স্টে করি তারপর মাইনাস দিয়ে করবো। সো আমি যদি এটা ক্যালকুলেশন করলে আমি মূলত এই জিনিসটা বসাতে পারবো, আমি একদম ডিরেক্ট ক্যালকুলেশন করেই মূলত এই জিনিসটা বসিয়ে দিই। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি 4.2, এখানে হলো গিয়ে আমার কি থাকবে মাইনাস 1.96 ইন্টু 1.1 ডিভাইডেড বাই রুট ওভার 1000। এটা থেকে আমার কি হবে, বড় অথবা সমান হবে আমার যে মিনটা আছে সেটা। তারপরে হচ্ছে কি এখানে কি হবে 4.2 প্লাস 1.96 ইন্টু 1.1 ডিভাইডেড বাই রুট ওভার 1000। সো আমি এটা একটু ক্যালকুলেশন করি ফার্স্টে, 4.2 প্লাস 1.96 ইন্টু 1.1 ডিভাইডেড বাই রুট ওভার 1000 করলে কি আসে, করলে আসে হচ্ছে কি আমার 4.268। আচ্ছা, সো এই জিনিসটা আসলো। সরি আমি এখানে প্লাস দিছি, এখানে প্রথমে তো মাইনাস হবে, তার মানে এই ভ্যালুটা আসছে হলো গিয়ে এই সাইডের ভ্যালুটা, মানে 4.268 আসলো। এখন আমি মাইনাস দিয়ে করি, আমি যদি মাইনাস বসাই এই জায়গায় সেক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে 4.132। সো আমার এখানে আসে 4.132। আচ্ছা, আর আমার মাঝখানে আছে হচ্ছে কি আমার মিন। সো এই তো আমার মূলত এই যে আমার এটাই হলো গিয়ে আমার কি আনসার, আনসার হলো গিয়ে আমার 4.13 থেকে আমার কত 4.27 পর্যন্ত, এটাই হলো কি আমার আনসার। সো আমার 2 নাম্বার করা কিন্তু ডান। সো আমরা সিম্পলি দেখলাম আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেন থেকে আমরা মূলত প্রত্যেকটার আমার যে ইয়েটা আছে, আমার যে টার্মগুলো আছে, যেমন এখানে স্যাম্পল সাইজ আছে, তারপরে হচ্ছে কি এখানে আমার কনফিডেন্স বের করে নিব, যদি না থাকে সেক্ষেত্রে সিগনিফিকেন্স যদি না থাকে সেটা বের করে নিব, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে কি আমার স্যাম্পল মিনটা বের করা লাগলে বের করে নিব। সো এইগুলো আমি আমার এই ডাটাগুলো থেকে খুব সিম্পলি কিন্তু বের করে ফেলতে পারি। বের করে আমরা মূলত খুব সিম্পলি আমাদের ফর্মুলায় বসিয়ে আমাদের ওই নর্মাল ক্যালকুলেশনে আমরা মূলত ভ্যালুগুলো পেয়ে যাব। তো এই হলো গিয়ে আমার কোয়েশ্চেন 2 এর আনসার। এখন যদি আমি যাই কোয়েশ্চেন 4 এটার আনসার করতে, সো আমরা এখন কোয়েশ্চেন 4 এর আনসার দেখে ফেলি। আচ্ছা, এখানে কি বলছে, লেট এক্স ইকুয়াল দ্য অ্যামাউন্ট অফ জুস ইন milliliter, ঠিক আছে, milliliter per day consumed by a tourist. Suppose the variance of x is 36, তার মানে এখানেও কি দেয়া আছে, ভেরিয়েন্স দেয়া আছে, ভেরিয়েন্স বা সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 36। আচ্ছা, তো এখান থেকে আমরা মূলত কি বের করতে পারবো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার 36 বা কত 6। আচ্ছা, টু এস্টিমেট দ্য মিন অফ এক্স, তার মানে এখানে আমরা যদি টু এস্টিমেট দ্য মিন অফ এক্স, আ সার্ভে টিম টুক আ র্যান্ডম স্যাম্পল অফ 50 tourists, okay, so and found they consumed on average 0.5 লিটার। আচ্ছা, তো এখানে স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ বা এন সেটা হলো গিয়ে আমার কত, স্যাম্পল সাইজ এন হলো গিয়ে আমার 50। আর এখানে আমার বলছে একদম ডিরেক্ট বলে দিছে দে কনজিউমড অন এভারেজটাই বলে দিছে, আই মিন এক্স বারটা বলে দিছে, বলে দিছে কত 0.5 লিটার। কিন্তু এখানে একটা কথা আছে, কথা কি এখানে বলছে হলো গিয়ে মিলিলিটারে, এখানে বলছে হলো গিয়ে লিটারে। সো এখানে আমার যে কোনো একটা ইউনিটে অবশ্যই কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। সো আমাদের যেহেতু যে কোনো একটা বিয়েতে কনভার্ট করে ফেলতে হবে, সো আমরা এইটাকে মূলত কিসে কনভার্ট করে ফেলবো, মিলিলিটারে কনভার্ট করে ফেলবো। তো এখানে আমার যে স্যাম্পল মিন সেই জিনিসটা দেয়া আছে, সেটা কি, সেটা এক্স বার ইজ ইকুয়াল টু দেয়া আছে হলো 0.5 লিটার। সো এটাকে আমরা মিলিলিটারে কনভার্ট করে ফেলবো, 0.5 ইন্টু 1000
গুণ করলে আমার কি হয়ে যায়, মিলিলিটার হয়ে যাবে। সো আমার যদি এটাকে গুণ দেই সেক্ষেত্রে কত আসে, সেক্ষেত্রে আসে হচ্ছে 500 মিলিলিটার। ওকে, আচ্ছা। সো আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে গিয়ে জুস পার ডে, তারপর ফাইন্ড এন অ্যাপ্রক্সিমেট 90% কনফিডেন্স ইন্টারভাল ফর মিন। তার মানে এখানে আমার কি বের করতে বলছে, আমার বের করতে বলছে হচ্ছে কি ইন্টারভালটা বের করতে বলছে। সো আমি এখানে মূলত আগের কোশ্চেনে যে জিনিসটা বের করছি এখনো সেম একই জিনিস বের করবো, এবং এখানে কি দেয়া আছে, কনফিডেন্স দেয়া আছে। সো এখানে কনফিডেন্স দেয়া আছে কত, 90% বা কত, 0.9, তাই তো। তো এখানে আমি এখান থেকে সিম্পলি কি বের করতে পারি, এখান থেকে সিম্পলি আমার যে সিগনিফিকেন্সটা আছে সেটা বের করে ফেলতে পারি। তো সিগনিফিকেন্স ইকুয়াল টু কি হবে, সিগনিফিকেন্সকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আলফা ইজ ইকুয়াল টু কত, আমি যদি 1 থেকে এটাকে বিয়োগ করি সেক্ষেত্রে আমার আসে হচ্ছে কত আসবে, 0.1। সো আমি এখানে কি দিয়ে দিব, 0.1 দিয়ে দিব। আচ্ছা, তো আমি সিগনিফিকেন্সটা পেয়ে গেলাম। আর আমার কনফিডেন্সকে আমরা মূলত, আমার সিগনিফিকেন্স যদি আলফা হয়, কনফিডেন্স এক্ষেত্রে কি বলতে পারি, 1 মাইনাস আলফা, এটা সিম্পলি দিয়ে দিলাম আর কি। তো এই হলো গিয়ে আমার মূলত আমার কোয়েশ্চেন থেকে আমার যে ডাটাগুলো পাইছি সেই ডাটাগুলো আমি এখানে লিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। আমরা জানি যে আমাদের এই যে ফর্মুলাটা হলো গিয়ে এইটা, এবং এইটা হলো গিয়ে এই পাশে হলো গিয়ে মাইনাস থাকে, এই পাশে হলো গিয়ে এই পাশে মাইনাস, এই পাশে প্লাস। তো আমি চাইলে একবারে ফর্মুলা লিখতে পারি, অথবা আমি চাইলে এইভাবে মানে এই জিনিসটা এইভাবে করে ফেলতে পারি। সো আমি একবারেই লিখে ফেলি, সেটা কি, সেটা হলো কি আমার ফর্মুলা ছিল এক্স বার মাইনাস কি, মাইনাস হচ্ছে কি এখানে জেড আলফা বাই 2, তারপর হচ্ছে ইনটু সিগমা বাই রুট ওভার এ। আচ্ছা, এটাতে বড় অথবা সমান আমার হচ্ছে গিয়ে মিন থাকবে হচ্ছে তারপরে আমার এখানে সিম্পলি এভাবে এক্স বার প্লাস জেড আলফা বাই 2, সেম একই জিনিস, বাট শুধুমাত্র এখানে কি হবে, প্লাস হবে, ইনটু সিগমা বাই রুট ওভার এ। আচ্ছা, তো এখানে আমি দেখতেছি এখানে আমার লাগতেছে জেড আলফা বাই 2। সো এই জিনিসটা কিন্তু আমাদের নাই, এখানে জানা নাই। সো আমি এই জিনিসটা সিম্পলি কি করে নিব, বের করে নিব। সো জেড আলফা বাই 2 ইকুয়াল টু আমরা জানি কি ফাই ইনভার্স আমার হচ্ছে গিয়ে এখানে থাকে হচ্ছে 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, তাই তো। সো 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। সো এখানে আমি, আচ্ছা আমি নিচে লিখি। সো এখানে আমি ফাই ইনভার্স 2 মাইনাস আলফা, 2 মাইনাস আলফার ভ্যালু কত এখানে, 0.1 ডিভাইডেড বাই 2। সো এটাকে আমি বলতে পারি ফাই ইনভার্স 2 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, হচ্ছে গিয়ে 0.95। সো 0.95। সো এটা আমরা একটু বের করে ফেলি, 0.95 এর কত হয় এটা যদি একটু দেখে ফেলি। এই যে 0.95 পাইলাম, এটা হলো গিয়ে 1.65, তাই তো, 1.6 আর এখান থেকে 5, তো 1.65। এখানে 0.950, এখানেও কি, এখানে হলো গিয়ে 0.959, 0.94 এটা। আচ্ছা, তো আমরা চাইলে এখানে 1.6 0.948। আচ্ছা, তো আমরা এটাই নিয়ে নেই, এটা হলো গিয়ে আমার কি, অথবা আমরা এটাও নিতে পারি, অথবা এটা, এটা যদি নেই সেক্ষেত্রে কি আসে, 1.64 আসে, তাই তো। সো আমাদের এখানে সলিউশন 1.64 দেওয়া আছে, সো আমি এটাকে নিয়ে নিলাম 1.64। ওকে, সো আমি এখানে 1.64 নিয়ে নিলাম। আচ্ছা, তো এইটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা সিম্পলি এখানে কি করে দিব, ভ্যালুগুলা বসিয়ে দিব, তাইলেই আমাদের কোশ্চেন সলিউশন হয়ে যায়। সো এখানে এক্স বারের ভ্যালু হচ্ছে গিয়ে 500 দিলাম, 500 মাইনাস এটার ভ্যালু 1.64
এইটার সিগমার ভ্যালু হচ্ছে গিয়ে 6 ডিভাইডেড বাই রুট ওভার n এর স্যাম্পল সাইজের ভ্যালু হচ্ছে 50। সো সিম্পলি আমরা এই ভ্যালুটা ক্যালকুলেশন করলেই আমরা এই জিনিসটা পেয়ে যাব 500 প্লাস 1.64 ইন্টু 6 বাই রুট ওভার 50। সো আমি যদি এটা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমি ভ্যালু দিয়ে কত পাই 500 মাইনাস ভ্যালু আসে হচ্ছে এখানে 498.61। আচ্ছা, তারপরে এখানে হলো গিয়ে এটা, তারপরে এই সাইডে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 501.39। সো এই ভ্যালুটা আসে। তো এটাই হলো গিয়ে আমার কি, এটা হলো গিয়ে আমার আনসার। সো এই কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখলাম। এখন আমরা লাস্ট কোয়েশ্চেন 5 এর সলিউশন দেখে ফেলি। তো কোয়েশ্চেন 5 এ কি বলছে, কোয়েশ্চেন 5 এ বলছে যে লেট এক্স বা equal the amount of coffee in milliliters per day consumed by a man. Suppose the variance sigma square of x is 32. So এখানে দেখছি আমাদের কি দেয়া আছে, ভেরিয়েন্স দেয়া আছে। সো এখানে ভেরিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 32। তার মানে এখানে কি, তার মানে আমরা এখানে বলতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইজ ইকুয়াল টু কত রুট ওভার 32, তাই তো। সো রুট ওভার 32 দিয়ে আমরা মূলত এটাকে প্রকাশ করতে পারি। সো রুট ওভার 32। আচ্ছা, তারপরে হচ্ছে কি টু এস্টিমেট দ্য মিন অফ এক্স এন্ড এজেন্সি টুক আ র্যান্ডম স্যাম্পল অফ 10 men। তার মানে এই মিনটা এস্টিমেট করার জন্য ওরা মূলত পপুলেশন থেকে কতটা স্যাম্পল নিছে, 10টা। তার মানে এখানে স্যাম্পল সাইজ কত, 10। স্যাম্পল সাইজ n ইকুয়াল টু কত, 10। আচ্ছা, and found they consumed on average, এখানে এভারেজ বলে দিছে 150 মিলিলিটার্স, এবং এখানে দেখতেছে মিলিলিটার্স বলা আছে এবং ওইখানেও মিলিলিটার্স আছে। সো এখানে কোনো চেঞ্জের কিছু নাই। এখানে আমার মূলত কি স্যাম্পল মিন এক্স বার দেয়া আছে, সেটা কি 150 মিলিলিটার, তাই তো। আচ্ছা, ওকে ফাইন। তারপরে আমার এখানে কি দেয়া আছে, আমার এখানে অফ কফি পার ডে ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট 80% কনফিডেন্স ইন্টারভাল ফর মিন। আচ্ছা, এখানে আমার কনফিডেন্স কত, কনফিডেন্স হচ্ছে গিয়ে 80%। সো এখানে কনফিডেন্স, এবং আমরা জানি কনফিডেন্সকে আমরা কি পাবো ইয়ে করে 1 মাইনাস আলফা দিয়ে। সো এটা হলো গিয়ে 0.8। সো আমার এখানে সিগনিফিকেন্সটা কত আসে, সিগনিফিকেন্সটা আসবে হচ্ছে গিয়ে সিগনিফিকেন্স আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা আসবে হচ্ছে গিয়ে আমার 1 থেকে 0.8 বাদ দিলে কত হয়, 0.2 হয়। সো 0.2। আচ্ছা, তো এখানে আমরা মূলত আমাদের ইন্টারভালটা বের করতে হবে। তো আমরা মূলত নরমালি আমাদের ফর্মুলাটা বসিয়ে দিই। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে কি এক্স বার, ফার্স্টে থাকবে এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট ওভার কত এন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মিউ, এখানে হলো গিয়ে এক্স বার প্লাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই রুট ওভার এন। ওকে, এখন আমরা দেখতেছি আমার এখানে এই জিনিসটা জানা নাই, সো আমরা এই জিনিসটা বের করে ফেলি। সো আমি দিয়ে দিলাম নাও জেড আলফা বাই 2 ইকুয়াল টু ফাই ইনভার্স 2 মাইনাস আলফা, 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 equal to phi inverse 2 minus 0.2 divided by 2 equal to phi inverse এখানে কত হয়, আমি যদি ক্যালকুলেশন করি 2 minus 0.2 divided by 2 করলে আলটিমেটলি আসে হচ্ছে গিয়ে 0.9। সো আমি এখানে দিয়ে দিলাম 0.9। ওকে, সো আমি এখানে পাইলাম হচ্ছে 0.9। এখন আমরা দেখবো হচ্ছে 0.9 কোন জায়গায় আছে। সো 0.9, এই যে এখানে দেখতেছি 0.9 আছে, তাই তো। আবার এখানেও দেখতেছি এটাকে আমরা বলতে পারি, এটা পরে 9 আছে, তার মানে এটাকে বলতে পারি 0
0.9, তাই তো? সো এইটা হলো গিয়ে আমার, এটা যদি এটাতে দিয়ে আমি যদি প্রকাশ করি সেক্ষেত্রে আসা হচ্ছে 1.28। সো এটা হবে গিয়ে 1.28। আচ্ছা, সো আমি এটা পেয়ে গেলাম। এখন আমি সিম্পলি ভ্যালুটা বসাবো, সেই ক্ষেত্রে আমার এক্স বার হলো 150 মাইনাস 1.28 ইন্টু √32, এটা হলো আমার সিগমা, আর এটা হলো √n মানে হলো 10। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে মিউ ওই পাশে দেখে আমি বসাইলাম, শুধুমাত্র এখানে প্লাস দিলাম। এখন আমি ক্যালকুলেশন করে ফেলি। তো এই পাশে আসা হচ্ছে কি আমার 147.71 এই ভ্যালুটা আসে। তো ওই পাশে কি আসে এটা একটু বের করে ফেলি। যদি আবার মাইনাসের জায়গায় প্লাস দেই সেক্ষেত্রে আসা হচ্ছে গিয়ে 52.29। সো এটাই হলো গিয়ে আমার কি, এটাই হলো গিয়ে আমার এই কোশ্চেনের আনসার। সো আমরা দেখলাম যে আমাদের এখানে মূলত আমাদের ইন্টারভাল এস্টিমেশনটা আসলে কি। সো এখানে আমরা মূলত এই জিনিসটা দেখলাম। এখানে আমাদের পপুলেশন মিন আছে, রাইট? সো আমার পপুলেশন মিন 1 থেকে 2 এর মধ্যে থাকার যে প্রবাবিলিটি, সেটা যদি মানে 80% হয়, সেটাকে আমরা মূলত ওই প্রবাবিলিটি 0.8 বলি। এবং এইটাকে আমি কি বলতেছি, এটাকে আমি বলতেছি হচ্ছে কি আমার কি, আমার কনফিডেন্স। আর আমার কনফিডেন্স যদি 0.8 হয় বা 80% হয়, সেক্ষেত্রে আমার এখানে এরর হওয়ার, আমি এরর যে অ্যাকসেপ্ট করতেছি বা আমার যে সিগনিফিকেন্সটা, সেটা হলো কত, 20% বা 0.2, তাই তো? আচ্ছা, তো এই হলো গিয়ে আমার এখানে আমার স্যাম্পল মিন আছে, পপুলেশন মিন আছে। আমরা মূলত স্যাম্পল মিন থেকে এই পপুলেশন মিন গুলো ক্যালকুলেশন করার ট্রাই করি। তো আমরা এখানে দেখছি যে আমাদের কিছু টার্ম আছে, যেমন কনফিডেন্স ইন্টারভাল, তারপর হচ্ছে গিয়ে লেভেল অফ সিগনিফিকেন্স, ক্রিটিক্যাল ভ্যালুজ, তারপর ক্রিটিক্যাল ভ্যালুজ বের করার যে ফর্মুলা সেটা, তারপর কনফিডেন্স ইন্টারভাল বের করার যে সেটা। সো এখান থেকে আমরা মূলত আলটিমেটলি কি করি, আলটিমেটলি যে জিনিসটা করি সেটা হলো কি এক্স বার মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই √n। এটা থেকে আমার আমার মেয়ে থাকবে হচ্ছে এখানে, এবং আমার ইন্টারভালটা হবে এখানে কি এক্স বার, এখানে হবে হচ্ছে প্লাস জেড আলফা বাই 2 ইন্টু সিগমা বাই √n। সো এটা ভেঙেই আসলে আলটিমেটলি কি করলাম, এটাকে প্লাস দিয়ে একবার এই পাশে, মাইনাস দিয়ে একবার এই পাশে লিখলাম, এবং প্লাস দিয়ে এই পাশে লিখলাম, আর তেমন কিছুই না। সো এই আমরা দেখলাম কনফিডেন্স ইন্টারভালটা। সো তারপরে আমরা মূলত আমাদের যে কোয়েশ্চেন আসছিল সেই কোয়েশ্চেনের আমরা সলিউশন করে দেখলাম, এবং আমরা পরপর 3টা কোয়েশ্চেনের সলিউশন দেখে ফেললাম। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা মূলত ইন্টারভাল এস্টিমেশনের প্রপোর্শনের সেই পার্টটুকু আমরা নিয়ে আলোচনা করব।